ময়লা দেখো, ময়লা ময়লা আরে ময়লা দেখছো, এদিকে ময়লা সময় দেওয়া লাগবে কারখানাতে। আপনি যে কাজটা করতেছেন, মানুষের খাবার তৈরি করতেছেন, খুব ভালো কাজ। মানুষের খাবারটা যদি নিরাপদ হয়, খাবারটা যদি মান ঠিক থাকে, সেটার জন্য শুধু কর্মচারীদের উপর নির্ভর করে চলা যায় না। আপনি নিজের মালিক একটু দেখভাল করবেন, ঠিক আছে? আমরা আপনার কারখানা ভিজিট করেছি, আপনার জন্য আমরা সরকারি লোক, এখানে সরকারি লোক আছে কম হলো 30-40 জন অপেক্ষা করছি। এখানে ভিজিট করার পরে বেশ কিছু অ্যানোমালি আমাদের চোখে ধরা পড়েছে, যেটি আইনগত ব্যবস্থা গ্রহণের মতো অপরাধ, এবং এটা আমরা আইনগত ব্যবস্থা নিয়ে অলরেডি প্রসিকিউশন রেডি করেছি, ঠিক আছে? আপনার জন্য এই যে এটা হলো, আপনি ভবিষ্যতে এখানে উপযুক্ত প্রতিনিধি রাখবেন, ঠিক আছে? আপনি আমার দুইটা কথার জবাব দেন। আপনি কি বার্মিচিলির পারমিশন আছে? আপনার কাগজপত্র আছে? সত্য বলবেন, মিথ্যা বলতে হবে। ওই আমার ওই ভাইয়ের চাচাতো ভাইয়ের আছে তো, ওই বিচিক থেকে নিয়ে আসে। আর ওই ওনারটাতে আপনি কাজ করতেছেন, সত্য বলবেন, মিথ্যা বলতে হবে। ওনাদের থেকে। আর এই লাচ্চা সেমাইটা আপনি করেছেন এটা, না? তো আপনি চাচাতো ভাইয়েরটাতে আপনি পারবেন না, ঠিক আছে? আপনার নাস ফুড নামে যাচ্ছে। না, ওনাদের প্যাকেট সহ ওনাদের মাল এখানে না, নাস ফুড নামে দেখলাম প্যাকেটটা। নাস ফুডটা আপনার? ওটা ওই আগে ছিল। ওটা কি নামে আছে? ওটা আছে আপনার ওই খুশবু ফুড। তো খুশবু ফুড প্রোডাক্টের কাগজ দিয়ে নাস ফুড প্রোডাক্ট চলবে না, ঠিক আছে? এটা কিন্তু একটা অপরাধ। আপনার অপরাধগুলো আগে শুনেন, এরপরে আমরা এখানে যে এটাতে রং দিচ্ছেন, আপনারা রংটা কি রং দিচ্ছেন? আমরা খালি প্যাকেট পেয়েছি আর কি, ঠিক আছে? তো এই রঙের লেবেলিং সহ রাখতে হবে। এই কথাটা ভালো করে শুনেন আপনি। রং না স্যার, ওটা ওই যে এটা না, এরপরটা এই যে পলিথিনটা দেখেন, এই যে পলিথিনটা, এই যে এটা রঙের প্যাকেট, এটা রঙের প্যাকেট, হ্যাঁ? এটা আপনারা শুনেন, খালি প্যাকেট। রং যদি আপনার ব্যবহার করতে হয়, তাহলে ফুড গ্রেড রং যে ব্যবহার করছেন সেটা ডিক্লারেশন সহ রাখতে হবে, ঠিক আছে? না, আমরা রং না, আপনি আলামত আছে, আপনি অস্বীকার করলে লাভ নেই। আপনার খামিটা দিয়ে কিছু হলো তুলো। এই শুনেন, আপনি আমার সাথে কথা বলেন। আপনি যদি কোনো কিছু অস্বীকার করেন, তাহলে কারখানা বন্ধ করে দেব, নিয়মিত মামলা দিয়ে দেবো। আমি সেটা চাই না। রোজার দিন দেখেন আপনার কারখানায় দেখে, আমি তো আটা ময়দা হচ্ছে সাদা, আর ওখানে খামি হচ্ছে একটু এরকম হলুদ হলুদ কালার, যেটার সাথে ওটা মিলে যায়। সুতরাং এটা মানে সাব্যস্ত হয় যে এখানে হালকা রং মিশানো হচ্ছে। কিন্তু আপনি যদি রং মিশাইতে হয়, তাহলে ফুড গ্রেড রং যদি মিশান, তাহলে এটার লেবেলিং সহ আপনার প্যাকেটটা রাখতে হবে। আমরা ওই লেবেলিং দেখে বুঝবো যে এটা কি দেওয়া যাবে কি যাবে না, ঠিক আছে? এবং সেই সাথে যে ফ্লেভার দিচ্ছেন, বিয়ের ফ্লেভার, এটাতে কিন্তু কিছু লেবেলিং নাই। এটা কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে না মেয়াদ আছে, আমরা কিছু বুঝতেছি না। সুতরাং আপনি যদি কিছু বাইরের যাই ব্যবহার করেন, সেটা লেবেলিং সহ রাখতে হবে, ভালো কোম্পানির কিনা, ফুড গ্রেড কিনা, এটা মেয়াদ আছে কিনা, আমরা কিন্তু এখন কিছু বুঝতেছি না। এটি কিন্তু দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? আর আপনার এখানে যেটা দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক ঘাটতি আছে, এইগুলো অ্যাসেস করতে হবে, এগুলা অ্যাসেস করে করতে হবে। এই যে এটি ফুড গ্রেড, এটা খাদ্য স্পর্শ, এটা অ্যাসেস করতে হবে। এটার মধ্যে কোনো যদি কিন্তু নাই, ঠিক আছে? আপনি যদি ব্যবহার করেন, অ্যাসেস দিয়েই করবেন। এটা আপনি নিম্নমান করে দিয়েছেন, এটা তো খাদ্যের ব্যবহারের জন্য নয়। এসএস হচ্ছে খাদ্য 304 গ্রেড, এসএস 304 গ্রেড হচ্ছে খাদ্যের ব্যবহারের জন্য। এটা তো খাদ্যটা ওখানে মিশতেছে, ঠিক না? এরপরে প্যাকেজিং ওখানে মাটিতে হচ্ছে, মাটিতে প্যাকেজিং হবে না, এরকম ট্রেতে প্যাকেজিং হবে, ঠিক আছে? আর ও যে সবার গ্লাভস দিয়ে দিবেন, হ্যাঁ? মোটামুটি এ হচ্ছে আর ওখানে দেখলাম মাছি টাছি পড়ে আছে আপনার যে এটি যেন আরো স্বাস্থ্যসম্মত থাকে। আমরা এখানে যে অপরাধগুলো দেখেছি, আপনাকে আইনগতভাবে যদি অর্থদণ্ড করি 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা যাবে। আমরা তাৎক্ষণিক পরিশোধের জন্য আমরা আপনাকে 40,000 টাকা অর্থদণ্ড করলাম, এটা এখন পরিশোধ করবেন তাৎক্ষণিক। আর যদি বিলম্ব করেন, আমরা 2 লক্ষ টাকা পর্যন্ত চলে যাব, ঠিক আছে? এবং